নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আপনাদের সাথে আমি সৌমিত্র। আজকে আমাদের এই স্টুডিওতে আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের অনুষ্ঠানটা শুরুতে যে কথাটা বলবো, এতদিন ধরে দুর্গাপুজো চলছিল, তারপরে লক্ষ্মী পুজো গেছে, আর একদিন পরেই কিন্তু কালী পুজো, দীপাবলি উৎসব, তারপরে জগদ্ধাত্রী পুজো আসবে। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি পুজো এটা একটা ধর্মীয় ব্যাপার, সেটা তো একটা বিভিন্ন মানুষের মনের অন্তঃস্থলে শ্রদ্ধা তো থাকবে, কিন্তু আমরা ধর্ম, রং, বর্ণ নির্বিশেষে আমরা একটা জিনিসই বিশ্বাস করি, সেটা হচ্ছে উৎসব। তাই সেই উৎসব কিন্তু এই পুজোগুলো বিভিন্ন ধর্মীয় আচরণ আজকে কিন্তু উৎসবে সামিল হয়েছে। উৎসবটা কোনো মাত্র একটা নির্দিষ্ট ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসব অনুষ্ঠানে আসছে এবং এটা একটা মিলন ক্ষেত্র হয়ে যাচ্ছে। সেই নিয়ে আমাদের এই উৎসব সংখ্যা, এই যুগ এই সময় এবং প্রতিবাদী আওয়াজ, এই দুই পত্রিকার উৎসব সংখ্যার প্রকাশ হবে। আর এই প্রকাশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে বিশিষ্ট মানুষেরা রয়েছেন। একেবারে আমার বাদিক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান স্বপন নন্দী মহাশয়, আপনাকে স্বাগত জানাই। বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম সাহেব রয়েছেন, হাসান ইমাম সাহেবকে আমরা স্বাগত জানাই। রয়েছেন লিপি পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক এবং বিশিষ্ট কবি এবং সাহিত্যিক দেবাংশু চক্রবর্তী, দেবাংশুদাকেও আমরা স্বাগত জানাই। এবং আমাদের একেবারে পাশেই রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির যে বিদায়ী বোর্ড রয়েছিল, সেই বিদায়ী বোর্ডের শিক্ষা কর্মাধ্যক্ষ সেই দীপক মাঝি, এবারে পুনর্নির্বাচিত হয়েছে, এখনো বোর্ড গঠন হয়নি। আমাদের সঙ্গে দীপক দাবাবু রয়েছে, দীপকবাবুকে স্বাগত জানাই। আমাদের যারা অতিথি রয়েছে তাদেরকে অনুরোধ করবো এই দুটি সংখ্যাকে এখন প্রকাশ করার জন্য। আমরা প্রত্যেকের হাতে সেই বই তুলে দিচ্ছি। আমি প্রত্যেককে অনুরোধ করবো এই বইগুলো আনুষ্ঠানিকভাবে প্রথমে প্রকাশ করার জন্য এবং তারপরে আমাদের অতিথিদের কাছ থেকে মতামত। আরো একবার বলছি, পুজো সংখ্যা নয়, উৎসব সংখ্যা। সেই উৎসব সংখ্যার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে। আমাদের মধ্যে যারা অতিথিরা রয়েছেন তারা সূচনা করছেন এই প্রতিবাদী আওয়াজ এবং এই যুগ এই সময়। আনুষ্ঠানিকভাবে প্রতিবাদী আওয়াজ এবং এই যুগে এই সময় পত্রিকার যে উৎসব সংখ্যা সেটি প্রকাশিত হলো। আনুষ্ঠানিকভাবে আমাদের বই প্রকাশ হয়ে গেছে এই যুগ এই সময় এবং প্রতিবাদী আওয়াজের যে উৎসব সংখ্যা, সেই উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন আমাদের অতিথিরা। আমরা প্রথমেই এই বই যেটা প্রকাশ হলো উৎসব সংখ্যা, এই উৎসব সংখ্যা নিয়ে আমি জানতে চাইব বিশিষ্ট শিক্ষাবিদ এবং তিনিও লেখালেখির সাথে যুক্ত সেই হাসান ইমাম সাহেবের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আমার হাতে এখন আছে প্রতিবাদী আওয়াজ উৎসব সংখ্যা এবং এই যুগ এই সময় উৎসব সংখ্যা। উৎসবের আমেজ শেষ হয়ে যায়নি, দুর্গা পূজাতে শুরু হয়েছে, চলছে, চলবে এবং এই উৎসব আমাদের প্রাণের উৎসব। আমরা একটা খুব ভালো কথা বলতে পারি, শুনতে পারি, শুনেওছি, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি কথা বলতে কি, বাঙালির সঙ্গে উৎসব যেভাবে জড়িয়ে আছে, অন্য কোনো জাতির সেই মেজাজ আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এই উৎসব আমাদের সকলকে মিলিয়ে দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে মিলিয়ে দেয়। এটা বাঙালির ক্ষেত্রে যেমন হয় আর কোথাও এমন হয় বলে আমাদের জানা নেই। এবং এই জায়গাতে আমি মনে করি বাঙালি শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে। আর উৎসব সংখ্যা, শারদীয় সংখ্যা, এগুলো আমাদের ট্র্যাডিশন, ঐতিহ্য, গৌরবের মুকুটমণি। এই যে দুটি সাপ্তাহিক পত্রিকা, দ্বিসাপ্তাহিক এই যুগ এই সময়, এতদ অঞ্চলে বিশেষ পরিচিত এই পত্রিকা দুটি। তো এরা যে উৎসব সংখ্যা প্রকাশ করেছে, অ্যাট এ গ্ল্যান্স খুব সুন্দর লাগছে আমার। আর আমার বিশ্বাস যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা এটিকে সম্পূর্ণ করেছেন, তাদের প্রয়াস আমি বিশ্বাস করি সফল ও সার্থক। আমি প্রথমেই সূচিপত্র উল্টে যা দেখলাম, নবীন প্রবীণ লেখকদের লেখা আছে, আর খুব সুন্দর গেটআপ, প্রচ্ছদ, ছাপা সব মিলিয়ে আমি মনে করি প্রয়াস সার্থক। এই উৎসব সংখ্যা আমাদের বাঙালি, বিশেষ করে সাহিত্যপ্রিয় বাঙালি
যারা সাহিত্য ভালোবাসেন, সংস্কৃতি ভালোবাসেন, উৎসব ভালোবাসেন, মিলন ভালোবাসেন, সেই ক্ষেত্রে এই দুটি সংখ্যা আমাদের বিশেষ উপহার এগুলো আমাদের কাছে থাকবে এবং এই উৎসব পিরিয়ডে আমরা এগুলোকে পড়ব, আনন্দ লাভ করব। আর সাহিত্যের যেটা মূল কথা, রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে ক্ষণকালের জিনিসকে চিরকালের, নিজের জিনিসকে বিশ্ব মানবের, ভাবের জিনিসকে ভাষার এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলায় সাহিত্যের কাজ। সেই কাজ এখানে সম্পূর্ণ হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কর্তৃপক্ষকে, সম্পাদক, অন্যান্যের সঙ্গে যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ ইমাম সাহেব। ইমাম সাহেব বলছিলেন যে কথাটা যে সুন্দর গেট আপ হয়েছে, আপনাদেরকে দেখাই এই যে দুটো পত্রিকা তৈরি হয়েছে, দুটো পত্রিকার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদ করেছেন একজন নবীন শিল্পী বলা যায়। আর একটি পত্রিকারই প্রচ্ছদ করেছে এই যুগে এই সময় পত্রিকার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদ করেছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের একজন কলেজের স্টুডেন্ট, কলেজ ছাত্র কৃষ্ণেন্দু মণ্ডল এই প্রচ্ছদটি বানিয়েছে। এই প্রচ্ছদটি মধ্যে একটা সিগনিফিকেন্ট দিক আছে, সেই দিকটা কি সর্বধর্ম সমন্বয়। যেহেতু আমাদের সংখ্যাটা উৎসবটা হচ্ছে সর্বধর্মের মানুষের উৎসব, সেই জন্যই এই প্রচ্ছদটা এঁকেছে। অসাধারণ প্রচ্ছদ এঁকেছে কৃষ্ণেন্দুকে আমরা এই প্রচ্ছদ আঁকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের মধ্যে রয়েছে আরামবাগ পৌরসভার পৌরপ্রধান স্বপন নন্দী মহাশয়, আর তাকে বলবো যে এই উৎসব সংখ্যা নিয়ে কিছু বলার জন্য। আজকে প্রতিবাদী আওয়াজ এই যুগ এই সময়ে যে দুটি বই প্রকাশনা করা হলো, উৎসব সংখ্যা 2018, আমরা এই দুই সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই, যারা লেখা দিয়েছে, যারা এই দুটি পত্রিকাকে সব রকমভাবে এই পত্রিকা দুটোকে সুন্দরভাবে করতে সাহায্য করেছে, প্রত্যেককেই শ্রদ্ধা জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ধর্ম আমার তোমার, উৎসব আমাদের সবার। সেই নজরুলের ভাষায় একই বৃন্তে দুটি কুসুম, আমরা হিন্দু মুসলমান। তাই সেই নজরুলের ভাষায় যেমন আমার সেদিন খুব ভাগ্য ভালো হয়েছিল যে আমাদের দুর্গা উৎসবের যে বিজয়ের যে রেড রোডের ওপর যে কার্নিভাল, যে পূজা কার্নিভাল অনুষ্ঠান, সেখানে আমি যে আবির্ভূত হয়েছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই যে পূজা কার্নিভাল দেখতে এসেছিল, আমি তাদের পাশে বসার আমার একটু সুযোগ হয়েছিল। সেই যে কি আনন্দ, যখন এক একটা করে প্রতিমা আসছে, প্রশাসন আসছে, সে কি যে তাদের আনন্দ, উচ্ছ্বাস তাদের চেপে রাখার নয়, আমি দেখে আবির্ভূত হয়েছিলাম। তাই এই যে উৎসব, বাংলার 12 মাসে সেই 13 পার্বণ উৎসব, সেই উৎসবটা যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব ছিল দুর্গাপুজো, কিন্তু এটা মিডিয়ার যুগে, টিভি বা এর যুগে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই তাদের কাছে পৌঁছে দিয়েছে এই বাংলার উৎসবটাকে। তাই সেই বাংলার উৎসবের সময়, এই যুগে এই সময় প্রতিবাদী আওয়াজ ওরা যে এই সংখ্যাগুলো বার করেছে, এদের আমি ধন্যবাদ জানাই। আর আমরা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে এদিকেও আমরা ওদের আমাদের যেসব কাউন্সিলররা আছেন, ভাইস চেয়ারম্যান আছে, সকলের পক্ষ থেকে আমরা গোটা আরামবাগ মানুষের, সকল আরামবাগবাসী মা ভাই বোনেদের জানাই আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সালাম, নমস্কার ও শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্ধকার দূর হয়ে হোক আলোর জয়গান। নমস্কার। ধন্যবাদ স্বপনবাবু আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ সেই দীপক মাঝি। দীপক বাবু কিছু বলার জন্য। নমস্কার। প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে সকলকে জানায় বিজয়া প্রীতি শুভেচ্ছা। সেই সঙ্গে সঙ্গে যে তার দীপাবলি অভিনন্দন জানাচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এই যুগে এই সময় এবং প্রতিবাদী আজ উৎসব সংখ্যা 2018 সত্যিকার একটা দিক আমাদের দিক থেকে, অন্তত নবীন প্রজন্ম। এখানে অনেক সময় কথা উঠে যে আমরা বই থেকে হারিয়ে যাচ্ছি ইন্টারনেট মোবাইলের যুগে, কিন্তু আমি ধন্যবাদ জানাবো এই যুগে এই সময়
এবং প্রতিবাদী আওয়াজকে তারা এই উৎসব সংখ্যা 2018, যেখানে বিভিন্ন মানুষের লেখা আমরা পড়ার সুযোগ পাবো। এবং আমি এই যুগে এই সময় এবং প্রতিবাদী আওয়াজ এই উৎসব সংখ্যা 2018 যারা প্রকাশনায় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ দীপক বাবু। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শ্রী দেবাংশু চক্রবর্তী। দেবাংশু বাবুর কাছ থেকে অবশ্যই শুনবো, কারণ বই প্রকাশ অনুষ্ঠান দেবাংশু বাবুর কাছ থেকে স্পেশাল কিছু শুনতে। অবশ্যই, কারণ এই সাহিত্য জীবনী আমার কাছে, আমার যতটুকু মনে হয়েছে, এই সাহিত্য জীবনী আমাকে এই লেখালেখির জগতে এনেছে এবং তারপরে আস্তে আস্তে এমন একটা জগতে ঢুকে গেছি আমরা বলছি এই কারণ এটাও একটা মানে যাদের উৎসব সংখ্যা বেরোচ্ছে এই যুগে এই সময় এবং প্রতিবাদী আওয়াজ, এরাও আমাদের মানে আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গেই যুক্ত, আমাদের মতোই এরাও সারা দিন ধরে পরিশ্রম করেন সংবাদের খোঁজে। কিন্তু এটা মনে রাখা দরকার যে সাহিত্য, সংবাদ যেমন মানুষকে তার কাঙ্ক্ষিত যে চাহিদা, যে কোথায় কি ঘটছে এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আলাদা আলাদাভাবে সংবাদ মাধ্যম মানুষকে তাদের মতো করে বা যতটা যা ঘটেছে, যতটা তারা জেনেছেন সেইভাবে প্রকাশ করে। সেখানে কোনো সাহিত্যের ব্যাপার থাকে না, বা সেখানে মন দেওয়া নেওয়া বা মন ছুঁয়ে যায় এরকম ব্যাপারগুলো আমরা খুব একটা লক্ষ্য করি না। সাহিত্য এমন একটা জিনিস, যে জিনিস নিভৃতের জিনিস, সেটা সাধনার মধ্যে দিয়ে আস্তে আস্তে যিনি কবিতা লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সবাই যারা সৃষ্টি করছেন, এই যে সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতার সর্বোচ্চ স্তরে রয়েছে এই আমাদের সাহিত্য শিল্পী। তো সুতরাং এই ধরনের যে একটা অনুষ্ঠান, এই ধরনের যে একটা উৎসব সংখ্যা যারাই করুন, আমি সন্দীপকে বহুদিন ধরে চিনি, সন্দীপ খুব উদ্যোগী এবং ও অত্যন্ত মানে এই যে লেখা সংগ্রহ করা, তাকে ঠিকমতো পুস্তক আকারে বার করা, এবং এগুলো তো প্রত্যেকটা মানে খুব কঠিন কাজ। আগে আমরা দুজনে করতাম যখন, আমরা দেখেছি যে মানে যারা করেন তাদের, যারা ফোন করেন আমাদের, আপনার একটা লেখা যদি পাই যেন আমরা ভিক্ষে চাইছি আর কি, মানে এরকম একটা ব্যাপার। হয়তো তিনি দেব বলে অনেক সময় দেনও না, এটাও ঘটনা, বা যে লেখা দেন সেটা অনেক পত্রিকায় প্রকাশ হয়ে গেছে সেরকম দেন। তো আমি চাইছি যে এই ধরনের সংখ্যা সন্দীপ রায় এবং সাথে আমাদের শাহরুখ আলী, যাকে আমরা মানে আমার ভাইয়ের মতো ছোট্ট বলে ডাকি, আমি চাইবো তারা এই ধরনের উদ্যোগ বছরে দুবার নিই। একটা হচ্ছে উৎসব সংখ্যার সময় যেমন হচ্ছে, আর একটা আমাদের যিনি সবার উপরে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিনের সময় যদি ওনারা এর থেকে যদি ছোট করেও একটা কোনো উদ্যোগ ওনারা গ্রহণ করেন, আমার খুব ভালো লাগবে। এই কারণে যে একটা সৃষ্টিশীলতা, এইগুলো কিন্তু রয়ে যাবে। আমাদের দৈনন্দিন পত্রিকা কিন্তু হারিয়ে যায়, পড়ে যায়, আমরা বিক্রি করে দিই পুরোনো, কিন্তু এই বইগুলো কিন্তু আমরা তাকে সাজিয়ে রাখি এবং পড়ি। আর একটা শেষ কথা বলে, মানে এই নিয়ে শেষ নেই যদিও, তবু একটা কথা বলে আমি শেষ করব, যে আমরা এই দুটো পুস্তক, এই দুটো উৎসব সংখ্যার সম্পাদক দ্বয়ের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যে তারা যেন অবশ্যই, যারা নতুন লিখছেন সারা রাজ্য জুড়ে তাদের সম্পর্ক রয়েছে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিকদের, তারা যেন নতুনদের আগে ঠাঁই দেন। কারণ যারা বিখ্যাত, ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত, তাদের লেখা কষ্ট করে চাওয়ার কোনো দরকার নেই, তারা ইতিমধ্যেই নাম করেছেন, এবং আমি মনে করি তারা যা লিখছেন বা যে লেখাটি দেবেন তার থেকে অনেক ভালো লেখা আমাদের মফস্বল শহরে বা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, পশ্চিম প্রান্তে অনেকে আছে যারা অত্যন্ত ভালো লেখেন। তো সেইটাই আমার বক্তব্য, এবং এইটা আমার কাছে মানে এই ধরনের অনুষ্ঠান আমি মনে করি যে আমার জীবনে চলার পথে টুকরো টুকরো হিরে কুড়িয়ে পাওয়ার মতো। এটাও আমি আজকে দুটো হিরে কুড়িয়ে পেলাম। অনেক ধন্যবাদ দেবাংশু। আপনি যে কথা বলছিলেন সৃষ্টিশীলতা, সৃজনধর্মিতা, এবং যাদের কথা বলছিলেন, যাদের কাছে অনুরোধ রাখছিলেন, যে মানুষগুলোর মস্তিষ্ক প্রসূত এই বইটাকে করতে সাহায্য করেছে, সেই মানুষগুলোকে আমরা একটু ফ্লোরে রাখবো। আমরা দুই সম্পাদককে পেয়েছি। একেবারে আমার বাদিকে রয়েছে শেখ শাহরুখ, প্রতিবাদী আওয়াজের সম্পাদক, এই পত্রিকার সম্পাদক, এবং এই যুগ এই সময় পত্রিকার যে সম্পাদক যিশু রয়েছে। নমস্কার, স্বাগত। তোমাদের কাছে দুজনেই একটা বক্তব্য রেখেছে দেবাংশুদা আর একটা পত্রিকা প্রকাশ করার জন্য, সে বিষয়ে যিশু তোমার। না, দেবাংশুবাবু যেটা বলেছেন অবশ্যই সেটা মাথায় রাখবো। এবার হয়তো নবীনদের লেখা একটু কমই আছে, চেষ্টা করবো সামনের বার অবশ্যই এটা মাথায় রেখে নবীনদেরকে
সুযোগ দেওয়ার। আমরা নিজেরাও নবীন, তাই অবশ্যই উচিত আমাদের সঙ্গে নবীনদেরকে নিয়ে চলা। অবশ্যই চেষ্টা করব এবং আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা এই উৎসব সংখ্যাটা পড়ুন এবং দেখুন, এবং এই উৎসব সংখ্যাটা পড়লে অবশ্যই আপনারা যেমন সমৃদ্ধ হবে, তার থেকে বোধহয় বেশি সমৃদ্ধ আমরা হব। আমরা বিদায় নিচ্ছি। আমাদের প্রত্যেকটা অতিথিদেরকে আমরা আরও একবার স্বাগত জানাই আজ বাংলার তরফ থেকে, এই যুগ এই সময় এবং প্রতিবাদী আওয়াজের তরফ থেকে।